নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁয়াজ কচুরি। কচুরিটা দেখুন কতটা খাস্তা হয়েছে, আর ভেতরটাও দেখুন পেঁয়াজের স্টাফিংয়ে ভরা। এই রেসিপিটি কিন্তু একটি রাজস্থানী রেসিপি। অসম্ভব সুন্দর খেতে হয় কিন্তু এই পেঁয়াজ কচুরি। তার সাথে তেঁতুলের চাটনি আমি করেছিলাম। এই তেঁতুলের চাটনির সঙ্গে পেঁয়াজ কচুরি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তেঁতুলের চাটনি করার জন্য আমি তেঁতুল আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের বীজ আর আঁশটা ফেলে দিয়ে তেঁতুলটা নিয়ে নিলাম। এবার তার মধ্যে স্বাদ অনুসারে নুন, 1 চামচ চিনি, একটা লেবুর রস দিলাম, আর দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে ফুটিয়ে আমি তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। তেঁতুলের চাটনিটা করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, ধনে দিলাম, জিরে, গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ আর দারুচিনি দিয়ে আমি এগুলোকে ভেজে একটা ভাজা মশলা করে নেব। এর মধ্যে আমি মৌরি দেবো। মৌরিটা আগে দিলাম না, কেন মৌরি বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যায়। এবার মৌরিটাও আমি এর মধ্যে অ্যাড করলাম, করে আমি ভেজে নিচ্ছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে মশলাটা তৈরি করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ বাটি বেসন দিলাম। বেসনটা আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজের স্টাফিংটা করার জন্য ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়েছি, তাতে জিরে দিলাম। জিরেটা হালকা ভেজে নিয়ে আদা কুচি আর রসুন কুচি দিলাম। এবার হালকা ভেজে নিয়ে এবার আমি হিং দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেবো। এরপরে হিংটাও আমি হালকা একটুখানি ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব। নুনটা আমি দিয়েছি, নুনটা ক্যামেরায় ঠিক আসেনি, ক্লিপটা মিস হয়ে গেছে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এবার আমি 1 চামচ ভাজা মশলা দেবো। যেই মশলাটা আমি ভাজা করেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিচ্ছি, আর দেবো 2 চামচ বেসন। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম হালকা, সেই বেসন 2 চামচ দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি হালকা করে সব ভেজে স্টাফিংটা তৈরি করে নেব। পেঁয়াজের স্টাফিংটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, তাতে আমি 3 বাটি ময়দা নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা ব্যবহার করবেন। 1 চামচ কালো জিরে দিলাম, 1 চামচ জোয়ান দিচ্ছি, আর দেবো স্বাদ অনুসারে নুন। আর ছোট বাটির 1 বাটি সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে কচুরিটা খেতে কিন্তু ভীষণ খাস্তা হবে। এবার জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে আমার। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। মাঝখানে পেঁয়াজের স্টাফিংটা দেবো, দিয়ে আমি কচুরির আকার দিয়ে নেবো। এইভাবে আমি প্রত্যেক কটা কচুরি করে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এইভাবে আমি প্রত্যেক কটা কচুরির আকার দিয়ে নিয়েছি। এদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একটুখানি ভালো মতো গরম করে নিতে হবে। নিয়ে এবার আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেই কচুরিগুলো ভেজে তুলে নেব।
এপিট ওপিট করে উল্টে লাল লাল করে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, আপনারাও বাড়িতে তৈরি করবেন। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল পেঁয়াজ কচুরি। তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই করবেন। পেঁয়াজ কচুরির সঙ্গে কিন্তু এই তেঁতুলের চাটনিটা দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।